আজকে আমি ভীষণই ব্যস্ত, কারণ আমি চলেছি এখন মামির বাড়ি। আর আজকে যেহেতু আছে মামির জন্মদিন, আজ মেলা 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 খুশি নিয়ে আমি চলে যাচ্ছি মামির বাড়িতে। আর মামির জন্য একটা দারুণ সারপ্রাইজ গিফট আছে, আমি জানি মামির খুব পছন্দ হবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কী রান্না হচ্ছে? বাঁধাকপির ঘন্ট। আচ্ছা, আর কি? ভাজা, বেগুন ভাজা, ডাল। কিসের ডাল? জন্মদিনে কেউ মুসুরির ডাল করে? ভালো ডাল করিস নি কিছু জন্য। আমি বাড়ি থেকে কাজ করে আসছি না, ঠাকুমার জন্য খেতে খেতে আসছি না, তাই জন্য। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। বলবো না থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। বলবো না থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। আমি বলবো না। আমি আমার মামির ফেভারিট মিষ্টি নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার মামির সব থেকে ফেভারিট মিষ্টি, ভগীরথপুর গ্রামের 3 টাকাওয়ালা মিষ্টি। না গো? তো তোমরা তো দেখতেই পেলে যে মামি এখন কষ্ট করে রান্নাবান্না করছে। তো মামা বহরমপুর থেকে কেকটা নিয়ে আসবে, তারপর রাত্রে কেক কাটা হবে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যখন মামি কেক কাটবে তখন আমার যে সারপ্রাইজ গিফটটা আছে সেটা আমি তোমাদের সামনেও দেখাবো আর মামিকেও দেখাবো। তো এই গিফটটার জন্য কিন্তু ওয়েট করো, ওকে? পায়েস রান্নার ভিডিও করছিস? আমি এসে এসে কাজে লেগে গেছি। মামি আমাকে পায়েস রান্না করার কাজে লাগিয়ে দিয়েছে। তো আমি খুব ভালো পায়েস বানাই, তো স্পেশাল পায়েস মামির জন্য। তার জন্য আমি আর তর করতে পারলাম না, আমি কাজে লাগিয়ে দিই। আমি বন্ধ কর হয়ে গেছে। কি হচ্ছে এটা? কি করবে? বলো 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 বলো, কি বলছো? ব্লগ চলছে, কি করছো তুমি এখানে? মাংস ধুচ্ছি। মাংস দিচ্ছ? কতটুকু মাংস আছে? হালকা করে। 1 কিলো। রান্না কে করবে? তুমি? আমি রান্না করব? আমার রান্না পছন্দ আপনার? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। 100-তে কত দেবেন আমায়? 100-তে কত দেবেন আমায়? না বলুন। ঠিক আছে, থ্যাংক ইউ। এইখানে কিন্তু আমার পায়েস একদম রেডি। মামির জন্য খুব সুন্দর টেস্টি করে পায়েস বানিয়ে ফেলেছি। আমি নিজে হাতে রান্না করেছি, দেখেছো কত সুন্দর থিকনেস। তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে বসে গেছি চিকেন রান্না করতে। আর চিকেনটাও খুব ভালোই রান্না করি, আসলে বিশেষে রাঁধুনি বলে কথা। আর আমার হাতে চিকেন খেলে না বারবার খেতে ইচ্ছে করবে, ঠিক আছে? এত সুন্দর করে রান্না করি আমি, বিশ্বসেরা রাঁধুনি বলে কথা। শুভ জন্মদিন মামি। মামা একটু হাসো এদিকে তাকিয়ে। এটা ব্লগে হবে। খাওয়ার পরে গিফটটা খুলে দেখবে, হ্যাঁ? ঠিক আছে, ছবিটা তুলে না। আচ্ছা, ভাত খাওয়া দাওয়া শেষ, তারপরে এখন হবে কি বলে বেশ, কেক কাটা। তো কেক কাটার আগের মুহূর্তে হচ্ছে মানে সেই মুহূর্ত, যে মুহূর্তে আমরা 2 ভাই বোনের বেলুনগুলো ফাটিয়ে শেষ করে দিচ্ছি। তো আমি তো এগুলো পারি না খুব একটা, তাও চেষ্টা করছি। আর বেলুন ফাটাতে না আমার হেভি ভয় করে, তবুও অদম্য চেষ্টা, অদম্য সাহস নিয়ে চলেছি বেলুন ফোলাতে। বেলুনগুলো ফাটানো হয়ে যাবার পর এখন আমার মামি বসাচ্ছে এই গিফটটা খুলতে। আমি বেছে এই জিনিসটাই আমার গিফটের দোকানে খুব ভালো লেগেছিলো, আমি মামির জন্য নিয়েছিলাম। আর যেহেতু মামিকে আমি বাড়ির লোককেও কাউকে দেখাতে পারিনি, কেননা এটা প্যাক করা ছিল। তারপর এই যে চাকাওয়ালা রথের মতো না, ঘোড়ার গাড়ির মতো, এর সাথে একটা ঘড়ি ফিট করা ছিল। তো এটা আমার খুবই ভালো লেগেছে, আর আমার মামিরও ভীষণ পছন্দ হয়েছে এটা। তো তোমাদের কেমন লাগছে জানি। ছুরিটা ওরা এখানে নিচে কিসের জন্য? উপরে আয় রে তোরা। সুমনের তো সে সান্তা ক্লজের টুপি হয়ে গেছে। আচ্ছা থাকলে নষ্ট হচ্ছে, দিয়ে শেষ করবে। মামা ওইদিকে কিসের জন্য?
এখানে আসো, তুমি লুকিয়ে আছো কিসের জন্য? চলো 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 চলো, এই একে দিতে দাও। এই স্প্রে শেষ কি? স্প্রে শেষ হয়ে গেছে? না না না, এবার কেক কাটো, এবার কেক কাটো। বার্থডে কালকে খুব সুন্দর লাগছে, এবার কেক কাটো। বললে সব বার্থডে উইশ কর তোরা। এবার মামাকে খাইয়ে দাও। একটু গালে লাগিয়ে দাও, একটু গালে লাগাও, না হলে জন্মদিন মানাবে না। আমাদের আপাতত জন্মদিন পর্ব শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।